মেবি। দেখো, আজকে তোমার চুল আঁচড়ে দেবো আর গল্প করব। তুমি তো সবে জানো সিম্বার খবর। সিম্বাকে আমি পেয়েছিলাম একটা পরিচিত বড় ভাইয়ের মাধ্যমে। ঠিক যখন আমি নতুন বাসায় এসে বিদেশি বিড়াল পালার চিন্তা ভাবনা করছিলাম, তখনই আমার সেই ভাইটা বলেছেন যে তার বোনের অনেকগুলো বিড়াল আছে এবং এই বিড়ালগুলোকে তিনি তার নিজের সন্তানের মতো মনে করেন। তাই তিনি কখনোই বিক্রি করবেন না, কিন্তু যে ভালো করে পালতে পারবে তাকে তিনি পালতে দেবেন। তখন আমি সিম্বা এবং তার বোন ফিওনাকে নিয়ে আসলাম। তারা যেহেতু দেশি বিড়াল ছিল না, পার্সিয়ান বিড়াল, তাই তারা খুব ভালোভাবেই ঘরের ভেতরে পালিত হতে থাকলো। তারপরে আমি কিছুদিন বাদে তোমাকে নিয়ে আসলাম। তোমাকে অবশ্য আমি কিনে এনেছিলাম একজনের কাছ থেকে। এরপর সিম্বা তোমাকে অনেক মারতো, তোমার নাকে অনেকবার খামচি দিয়ে রক্ত বের করে দিয়েছিল। তারপর যখন আমি মিঠুকে হারিয়ে ফেললাম, তারপরে 3টা বিড়ালকে পালতে পালতে একার পক্ষে খুবই ক্লান্তিকর হয়ে গেল, তখন আমি সিম্বা এবং ফিওনাকে বাধ্য হয়ে রেখে আসতে চাইলাম, কারণ আমি ঈদে বাসায় যেতে পারছিলাম না বা কোনো বিশেষ প্রয়োজনে বাসায় যেতে পারতাম না। তারপর ফিওনা এবং সিম্বাকে আমি ঠিক যার কাছ থেকে নিয়েছিলাম তার কাছে অনেক কষ্ট করে জার্নি করে ফেরত দিয়ে এলাম সুদূর দিনাজপুরে। ওকে যেদিন আমি রাখতে ইচ্ছা পোষণ করেছি, তার ঠিক কয়দিন পরই ওর সাথে তোমার বিয়ে হয়ে গেল। সে তোমাকে অনেক ভালোবাসলো, কিন্তু আমি ওকে রাখতে পারলাম না। অবশেষে তোমার পেটে ওর বাচ্চা এলো, তখন আমি তোমাকেও অন্য কারো কাছে দিয়ে দিতে পারলাম না। আমি চাইলাম তোমার বাচ্চা হোক। আমার মা বাবা আমার এখানে আসতে চেয়েছিলেন আমার সাথে থাকার জন্য। তিনি বলেছিলেন যে তুমি আরিশাকে রাখো, আমরা যখন আসবো ওর বাচ্চাদেরকে আদর করব। তারপর তুমি রয়ে গেলে। এরই মাঝে তোমার বাচ্চা হলো ডিসেম্বরের 13 তারিখে। বাচ্চারা এখন বড় হয়ে যাচ্ছে। মামনি, তুমি কি সিম্বার কথা মনে করো? তুমি ওকে খুব মিস করো, কিন্তু তুমি মিঠুকে খুব ভালোবাসতে। একদম শুরুর দিন থেকেই মিঠুর সাথে তোমার খুব ভালো খাতির হয়েছিল, কারণ সিম্বা ছিল সাদা ধবধবে তুষারের মতো, তুমি হচ্ছো ক্যালিকো। আমি জানতাম না সাদা ধবধবে বিড়াল এবং অন্য জাতের বিড়ালের সাথে বনিবনা খুব কমই হয়। যে আপার কাছ থেকে নিয়েছিলাম সিম্বাকে, তিনি বলেছেন যে হ্যাঁ, এরকম মারামারি হয়, কিন্তু মিঠুর সাথে তোমার কোনো মনোমালিন্য ছিল না। তুমি কাকে মিস করো বেশি, মিঠুকে না সিম্বাকে? লজ্জা পাচ্ছ? ঠিক আছে।